তুরস্কের সাথে যৌথভাবে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করবে ইন্দোনেশিয়া। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে কৌশলগত বোমারু বিমান B-2 স্পিরিট। চীনের বিরুদ্ধে আরও 100% শুল্ক আরোপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের কাছে $100 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে ট্রাম্প প্রশাসন। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আর জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কের 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো গত 9 এপ্রিল তুরস্ক সফরে যান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে 10 এপ্রিল বৈঠকে তিনি কান নামক 5th জেনারেশন স্টিলথ ফাইটার জেট নির্মাণে ইন্দোনেশিয়ার বিনিয়োগের আগ্রহের কথা জানান। তুরস্কে গ্রহণ করেছে ইন্দোনেশিয়ার প্রস্তাব। এছাড়া তুরস্কের সাথে যৌথভাবে সাবমেরিন নির্মাণেরও প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়া সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ সময় তিনি ইন্দোনেশিয়ার সাথে চুক্তি করেন ইন্দোনেশিয়ায় বেরাক্তার ড্রোন নির্মাণের কারখানা প্রতিষ্ঠায়। তুরস্কের ডেইলি সাভার খবরে বলা হয়েছে, তুরস্কের কান বিমান নির্মাণে বিনিয়োগের মাধ্যমে ইন্দোনেশিয়া কাটিয়ে উঠতে পারবে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে বিদেশিদের উপর নির্ভরতা থেকে। 2024 সালে প্রথম আকাশে ওড়ে তুরস্কের কান যুদ্ধ বিমান। আগামী 2028 সাল থেকে সিরিয়াল উৎপাদন শুরু করবে তুরস্ক। বিমানটির ইঞ্জিনও নির্মাণ সম্পন্ন করেছে তুরস্ক। তবে বিমানটির প্রোটোটাইপে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন। তুরস্ক বর্তমানে নির্মাণ করছে হেলিকপ্টারের ইঞ্জিন। এদিকে কৃষ্ণ সাগরের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তুরস্কের রাজধানী আঙ্কারায়। 15 এবং 16 এপ্রিল সম্মেলনে যোগ দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং ইউক্রেন। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবিরতির কার্যকরের পর কৃষ্ণ সাগরের স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। ইয়েমেনের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ভয়ঙ্কর বোমারু বিমান B-2 স্পিরিট। যুক্তরাষ্ট্রের ভার্জন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, B-2 স্পিরিট অভিযানের সময় হামলা চালিয়ে থাকতে পারে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা। 30,000 পাউন্ড ওজনের GBU-57VS নামক বোমা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রচলিত বোমা। তবে যুক্তরাষ্ট্র আর্মির 2জন কর্মকর্তা ভার্জনকে জানিয়েছে, তারা এ বোমার মাধ্যমে হামলা চালায়নি ইয়েমেনে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর গত 16 মার্চ থেকে ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভারতীয় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র মোতায়েন করে 6টি কৌশলগত বোমারু বিমান B-2 স্পিরিট। তখন খবর ছড়িয়ে পড়ে ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে 16 এপ্রিল ওয়ারজোনের খবরে বলা হয়েছে, এই বিমানের সাহায্যে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইয়েমেনে। আর এই হামলার মাধ্যমে ইরানকে একটি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মাটির গভীরে রয়েছে অনেক অস্ত্রাগার। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যা মাটির কয়েক মিটার গভীরে প্রবেশ করে বড় মাত্রায় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 3টি কৌশলগত বোমারু বিমান রয়েছে। এগুলো হলো B-52, B-2 স্পিরিট এবং B-1 ল্যান্সার। এসব বিমান যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। 3টি বিমানই পারমাণবিক বোমা বহনে সক্ষম এবং কোনো বিরতি ছাড়া পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালিয়ে আবার ফিরে আসতে সক্ষম যুক্তরাষ্ট্রে। আকাশের টানা কয়েকদিন পর্যন্ত অবস্থান করতে পারে এসব বিমান। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর রহস্যজনক বিমান হল যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট। বর্তমানে একটি B-2 স্পিরিট বিমানের নির্মাণ খরচ $4 বিলিয়ন। এর গঠনও সম্পূর্ণ ব্যতিক্রম। অতিরিক্ত খরচের কারণে যুক্তরাষ্ট্র 21টির বেশি নির্মাণ করেনি এই বিমান। 35 বছর আগে প্রথম আকাশে ওড়ে B-2 স্পিরিট। সিরিয়া থেকে অর্ধেক সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আগামী 1 সপ্তাহ অথবা 1 মাসের মধ্যে যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে যাচ্ছে এই সিদ্ধান্ত। সিরিয়ায় বর্তমানে 2000-এর বেশি যুক্তরাষ্ট্র সেনা রয়েছে। সেখান থেকে কমপক্ষে 1000 সেনা ফিরিয়ে নেবে দেশটি। সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্র সেনা। 16 এপ্রিল ওয়ারজোন অনলাইন প্রকাশ করেছে এই খবর। প্রথম মেয়াদের শেষ পর্যায়ে 2019 সালে আকস্মিক সিরিয়া থেকে সমস্ত সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পেন্টাগন সহ বিভিন্ন মহলের চাপে শেষ পর্যন্ত তিনি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি এই পরিকল্পনা। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির বিরুদ্ধে থাকলেও সম্প্রতি মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি জোরদারের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সিরিয়া থেকে সেনা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউক্রেনের কাছে $100 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দাবি করেন, বাইডেন প্রশাসন $350 বিলিয়ন দিয়েছে ইউক্রেনকে। এই অর্থ ফেরত দিতে হবে ইউক্রেনকে।
ইউক্রেন এই অর্থ ফেরত দিতে পারে তাদের মূল্যবান বিভিন্ন খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রকে মালিকানা দেওয়ার মাধ্যমে। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় ওয়াশিংটন এবং কিয়েভের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পকে খুশি করার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেন তাদের কাছে অনেক মূল্যবান রেয়ার আর্থ খনিজ সম্পদ আছে, তাতে বিনিয়োগ করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানান, জো বাইডেন ইউক্রেনের পেছনে যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের যে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছেন তার সব ফেরত দিতে হবে ইউক্রেনকে। আর এই অর্থের পরিমাণ হল $৩৫০ বিলিয়ন। তিনি ইউক্রেনকে প্রস্তাব দেন তাদের জ্বালানি খাতসহ বেশ কিছু খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য। এ নিয়ে তীব্র মতবিরোধের সৃষ্টি হয় দুই দেশের মধ্যে। জেলেনস্কি দাবি করেন $৩৫০ বিলিয়ন দেওয়ার দাবি মিথ্যা। তাছাড়া ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকার করেন তিনি। ফলে তাকে হোয়াইট হাউস থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। যুক্তরাষ্ট্র জেলেনস্কির মুখের উপর বলেছে, তোমরা আমাদের কাছে অর্থ ভিক্ষা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছো। ব্লুমবার্গের সর্বশেষ খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনে খরচের পরিমাণ $৩৫০ বিলিয়ন দাবি সংশোধন করেছে। তাদের সর্বশেষ দাবি হল বাইডেন প্রশাসন ইউক্রেনকে $100 বিলিয়ন দিয়েছে। তবে কিয়েভের দাবি এই অর্থের পরিমাণ আসলে $90 বিলিয়ন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিয়েভ যদি $100 বিলিয়ন ফেরত না দেয় তাহলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তাদের আর কোনো ধরনের সহায়তা করবে না। চীনা পণ্য আমদানির ক্ষেত্রে আরও 100% শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। বর্তমানে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ 145%। আরও 100% শুল্ক আরোপ করলে চীনের বিরুদ্ধে শুল্কের পরিমাণ দাঁড়াবে 245%। বুধবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ফ্যাক্ট শিটে রয়েছে এই তথ্য। তবে বিশ্লেষকদের মতে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে পরাজিত হবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে জেপি মর্গান, গোল্ডম্যান স্যাচ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং অর্থনীতিবিদদের পক্ষ থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছে, মন্দার কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, তারা এমন পরিস্থিতির মুখোমুখি যা মোকাবেলার অভিজ্ঞতা নেই তাদের। ট্রাম্পের শুল্ক নীতি কেন্দ্রীয় ব্যাংক অচেনা এক পানিতে পড়েছে। ট্রাম্পের শুল্ক নীতি আধুনিক বিশ্বের সম্পূর্ণ নজিরবিহীন। কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যান বলেছেন, ধাপে ধাপে এটি বাস্তবায়ন করলে টেকসই হতে পারত, কিন্তু বিভিন্ন দেশের বিরুদ্ধে তার অতিরিক্ত শুল্ক আরোপ অপ্রত্যাশিত ঘটনা। চীনা নৌবাহিনীকে মোকাবেলার পরিকল্পনা গ্রহণ করেছে পেন্টাগন। এর অংশ হিসেবে আগামী 30 বছরে যুক্তরাষ্ট্রের মোট রণতরী 381টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে তারা। এর জন্য প্রতি বছর দেশটির নেভিতে অতিরিক্ত খরচ করতে হবে $40 বিলিয়ন। এ বিষয়ক একটি পরিকল্পনায় 9 এপ্রিল স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যুক্তরাষ্ট্রের, কিন্তু রণতরীর সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের রণতরীর সংখ্যা চীনের অর্ধেকের কিছু বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের রণতরীর সংখ্যা 300-এর নিচে। অপরদিকে চীনা রণতরীর সংখ্যা 5 শতাধিক। যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজের খবরে বলা হয়েছে, 2027 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের 1 ডজনের বেশি গুরুত্বপূর্ণ রণতরী অবসরে পাঠানো হবে। ফলে আকস্মিক যুক্তরাষ্ট্রের রণতরীর সংখ্যা অনেক কমে আসবে এবং সংকটের মুখোমুখি হবে। এই সংকট কাটাতে এখনই নতুন রণতরী নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 30 বছর মেয়াদী যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে গতি আসবে দেশটির জাহাজ নির্মাণ শিল্পে। আগামী 1 দশকে কমপক্ষে 2.5 লাখ দক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে জাহাজ নির্মাণ শিল্পে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 11টি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। অপরদিকে চীনের কাছে রয়েছে 3টি ডিজেল চালিত বিমানবাহী রণতরী। যুক্তরাষ্ট্রের সাবমেরিনের সংখ্যা 70টি এবং চীনের এই সংখ্যা 61টি। যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের সংখ্যা 81টি, চীনের 50টি। তবে চীনের কাছে রয়েছে 4 শতাধিক গুরুত্বপূর্ণ ফ্রিগেট, করভেট, মাইন ওয়ারফেয়ার ও টহল জাহাজ। যুক্তরাষ্ট্রের কাছে এসবের সংখ্যা চীনের অর্ধেকেরও অনেক নিচে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।